প্রশ্ন 3 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও। জারি 2014 ডিগ্রি 3 বর্ষ, 2014 ডিগ্রি 1 বর্ষ, 2013 2015 অনার্স চতুর্থ বর্ষ। 1952 সালের ভাষা আন্দোলন বলতে বোঝায় তৎকালীন পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশ, সাধারণ মানুষের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিতে সংঘটিত একটি ঐতিহাসিক আন্দোলন। 1948 থেকে 1952 সাল পর্যন্ত বিস্তৃত এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান রাষ্ট্রের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি আদায় করা। সহজতম ভাষায় বলতে গেলে, পাকিস্তান সৃষ্টির পর যখন পশ্চিম পাকিস্তানি শাসকরা জোর করে উর্দুকে আমাদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল, তখন বাঙালিরা তাদের মুখের ভাষা এবং সংস্কৃতির অস্তিত্ব রক্ষার জন্য যে প্রতিবাদ গড়ে তুলেছিল, সেটিই ভাষা আন্দোলন। এটি কেবল ভাষার জন্য লড়াই ছিল না, বরং এটি ছিল বাঙালিদের আত্মপরিচয় এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম বিশাল পদক্ষেপ। এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা 144 ধারা ভেঙে রাজপথে নেমে আসে এবং পুলিশের গুলিতে রফিক, শফিক, সালাম, বরকতসহ আরও অনেকে শহীদ হন। তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদা লাভ করেছে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। ভাষা আন্দোলন হল নিজের মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখার লড়াই। মনে করুন, কেউ আপনাকে হঠাৎ করে বলল যে আপনি আর আপনার নিজের ভাষায় কথা বলতে পারবেন না, বরং আপনাকে এমন এক ভাষায় কথা বলতে হবে যা আপনি জানেন না বা আপনার ভালো লাগে না। ঠিক এমনটাই ঘটেছিল 1947 সালে পাকিস্তান হওয়ার পর। পূর্ব পাকিস্তানে বাঙালির সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা চাইল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে এ দেশের ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষ একজোট হয়ে রাজপথে নেমে আসে। তারা স্লোগান দেয়, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই আন্দোলনের গুরুত্ব এত বেশি যে এটি পরবর্তীকালে আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। এক কথায়, নিজের ভাষার জন্য রক্ত দেওয়ার এমন বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নেই। আর এই কারণেই আজ আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। প্রদত্ত উত্তরের আলোকে ভাষা আন্দোলনের পটভূমি ও বৈশিষ্ট্য সংক্রান্ত 10টি সহজ ও বিস্তারিত পয়েন্ট নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. পশ্চিম পাকিস্তানি শাসকদের ভাষাগত বৈষম্য। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে অবজ্ঞা করতে শুরু করে। তারা চাইল সংখ্যালঘু মানুষের ভাষা উর্দুকে বাঙালিদের ওপর চাপিয়ে দিতে, যা ভাষা আন্দোলনের মূল কারণ হয়ে দাঁড়ায়। 2. বুদ্ধিজীবী ও শিক্ষিত মহলের সচেতনতা। পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে শুরুতেই বিতর্ক শুরু হয়। মুহম্মদ শহীদুল্লাহর মতো প্রথিতযশা ভাষাবিদ এবং বুদ্ধিজীবীরা জোরালো যুক্তি দেন যে 56% মানুষের ভাষা হিসেবে বাংলাই হওয়া উচিত পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। 3. শিক্ষিত ও ছাত্রসমাজের চেতনার উদয়। জিয়াউদ্দিন আহমেদ যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন, তখন মুহম্মদ শহীদুল্লাহর প্রতিবাদী লেখনী ছাত্র ও শিক্ষিত সমাজের মধ্যে এক বিশাল চেতনার সৃষ্টি করে। তারা বুঝতে পারে যে নিজের ভাষা হারিয়ে ফেললে জাতি হিসেবে তারা পঙ্গু হয়ে যাবে। 4. সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের ভূমিকা। 19শে সেপ্টেম্বর 1947 সালে তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটি প্রথম সুসংগঠিতভাবে রাষ্ট্রভাষা বাংলার দাবি তুলে ধরে এবং আন্দোলনের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয়। 5. গণতান্ত্রিক যুবলীগের বলিষ্ঠ সমর্থন। 1947 সালের সেপ্টেম্বর মাসে পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ একটি সম্মেলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে স্বাগত জানায়। তারা দাবি তোলে যে রাষ্ট্রভাষা বেছে নেওয়ার অধিকার একমাত্র জনগণের হাতে থাকা উচিত। সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলার দাবি অগ্রাহ্যকরণ। তৎকালীন পাকিস্তানে মাত্র 27% মানুষের ভাষা ছিল উর্দু, অথচ 56% মানুষের ভাষা ছিল বাংলা। শাসক গোষ্ঠী এই বিশাল সংখ্যাগরিষ্ঠতাকে তোয়াক্কা না করে অফিস আদালত ও শিক্ষাক্ষেত্রে উর্দুকে প্রধান করার চেষ্টা করে। 7. জাতীয়তাবাদের চেতনার বিকাশ। পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়ন বাঙালি জাতি দীর্ঘদিন সহ্য করলেও যখন তাদের ভাষার ওপর আঘাত আসে, তখন তাদের মধ্যে তীব্র জাতীয়তাবাদী চেতনার উদয় ঘটে। তারা বুঝতে পারে যে মুক্তি পেতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। 8. আন্দোলনের স্বতঃস্ফূর্ত প্রসার। ভাষা আন্দোলন কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের ছাত্র শিক্ষক, প্রতিটি স্তরের মানুষ এই আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিল এবং নিজ ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা যখন 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে, তখন পুলিশ গুলি চালায়। সালাম, রফিক,
বরক্তের মতো তরুণরা শহীদ হয়ে প্রমাণ করেন যে ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালিরা জীবন দিতেও কার্পণ্য করে না। 10 স্বাধীনতার বীজ বপন ও আন্তর্জাতিক স্বীকৃতি। ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতির মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা দৃঢ় হয়। এই আন্দোলনের সাফল্যই পরবর্তীতে 19শে মে 1971 এর মহান মুক্তিযুদ্ধের প্রেরণা যোগায়। বর্তমানে এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আমি কি আপনাকে ভাষা আন্দোলনের এই ঘটনার পর 1954 সালের নির্বাচন বা 21 দফার গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?